এই খিচুড়িটা খেতে যে কি মজা হয়েছিল, এত মজা হয়েছিল, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। তাই অনুরোধ থাকবে বাসায় একবার হলেও এই খিচুড়িটা এভাবে করে বানিয়ে নেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি, আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম, এটা ফ্রিজে ছিল আমি সেটা দিয়েছি। পেঁয়াজ মরিচ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। কিছুক্ষণ ধরে ভালো করে মাখানোর পরে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি কষানোর জন্য। মাংস থেকে একটু পানি ছেড়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক টুকরো জয়িত্রী। কিছু পানি দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল ব্যবহার করেছি, পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে মাংসটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি মুগের ডাল, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর সব ভালো করে কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম। আমি চালের ডাবল পানি গরম করে রেখেছিলাম, সেটা ব্যবহার করলাম। নতুন আলু দিয়েছি, আপনারা চাইলে পুরান আলু দিতে পারেন, আমি আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পরে আমি তেঁতুল গুলে রেখেছিলাম, আধা ঘন্টা আগে আমি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাদ আমি দিয়ে দিলাম। তারপরে আমি রান্না করলাম ভাত প্রেসার কুকারে, আপনারা হাঁড়িতেও করতে পারেন। এই তো আমার খিচুড়ি রেডি। এটা চিকেন আচারি খিচুড়ি, খেতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রান্না ভালো লাগলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।